চোখে জল, ঠোঁটে প্রার্থনা। শেষবারের মতো প্রিয়জনকে এমন বিদায়ে পরিবারের সদস্যদের। এমন দৃশ্য শনিবার বিকেলে দেখা গেল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেয় 419 জন যাত্রী। এ সময় বিমানবন্দরের লবিতে একে একে প্রবেশ করেন হাজিরা, জানান মহান রাব্বুল আলামিনের পবিত্র স্থানে যাওয়ার আনন্দের কথা। আল্লাহর কাছে সবার জন্য দোয়া করব, আর সবার জন্য দোয়া করব, নিজের জন্য সবকিছুকে আদা করব। লাগতেছে যেতে পারে, এটা নিজেকে ভাগ্যবান, ওইখানে গেলে আরো নিজেকে ভাগ্যবান মনে হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ করলে সব সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই সুযোগটা দিয়েছে, অবশ্যই ভালো লাগছে। দোয়া করি দেশের সব মানুষ যাতে ভালো থাকে এবং সবার যাতে আল্লাহ তৌফিক দেয়, সবাই যাতে হজে যেতে পারে। এটা দোয়া করতে চায়, দোয়া করার জন্য বলতে চায়, সবাই আকাঙ্ক্ষা হচ্ছে দোয়া করার জন্য। এটা অনুভূতি আসলে প্রকাশ করার মতো না, কারণ এটা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুকর, আল্লাহর কাছে আল্লাহ যে কবুল করছে যাওয়ার জন্য, এটা আল্লাহর কাছে অনেক বড় একটা নিয়ামত। মহান রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া যে আমরা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সুন্দরভাবে যাত্রা করতে পারতেছি। বিকেল 5:40 BG-1 ফ্লাইটে এই যাত্রা করছে হাজিরা। ফ্লাইট মদিনায় পৌঁছানোর কথা সৌদি আরবের স্থানীয় সময় রাত 9:45। এর আগে হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেন। তিনি জানালেন, পরিত্যক্ত হাজি ক্যাম্পের ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন দায়িত্ব পেলে পরিকল্পিতভাবে হাজিদের প্রশিক্ষণ দেওয়া হবে। এটা অনেক বড় একটা জায়গা এবং সেখানে এক সময় সেখানে হজ যাত্রীরা যেত, সেখানে সব কিছু সেখানে হতো। তো আজকে সময়ের পরিক্রমায় হয়তোবা সেটা পরিবর্তন হয়ে গেছে, বাট সেটা এই জায়গাটা এখনও রয়ে গেছে এবং ধর্ম মন্ত্রণালয়ের অধীনেই আছে। কাজে তারা যদি মনে করে যে না, এটা সিটি কর্পোরেশনকে তারা দিবে এবং সেটা যদি তারা দেয়, তাহলে অবশ্যই আমি সেটা সার্বিকভাবে আমার ব্যবস্থাপনায় সেটা আমি করতে পারবেন। অন্যদিকে বিমানবন্দরের পরিচালনা গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল আলমগীর জানালেন, চট্টগ্রাম থেকে হজ যাত্রীদের জন্য আলাদা কাউন্টার, নির্দিষ্ট চ্যানেল, পর্যাপ্ত সেবার ব্যবস্থাপনায় নিশ্চিত করা হয়েছে। চালু করা হয়েছে লাব্বাইক নামের একটি বিশেষ অ্যাপ, যেখানে দেওয়া হচ্ছে সার্বক্ষণিক সেবা। আমরা আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে এই যে এবছর হজ ব্যবস্থাপনা পর্যাপ্ত আমরা ব্যবস্থাপনা নিয়েছি। আমরা হজ এই যে আজকে প্রথম ফ্লাইট শুরু হতে যাচ্ছে, এর আগে আমরা বারংবার বিভিন্ন মিটিং করেছি, সমন্বয় সভা করেছি। তো যাত্রী যে তাদের সুযোগ সুবিধা আগের বছরের তুলনায় আরও বৃদ্ধি পায় সেভাবে আমরা কাজ করেছি। হজ এজেন্সিদের অ্যাসোসিয়েশন ট্রাভেল এজেন্সি অব বাংলাদেশের চট্টগ্রাম জোনের শীর্ষ নেতারাও ছিলেন এই অনুষ্ঠানে। তারা জানালেন সন্তুষ্টির কথা। 1184 জন হজযাত্রী এবার বাংলাদেশ থেকে ইনশাল্লাহ যাতায়াত করবে। তন্মধ্যে প্রথম ফ্লাইট ঢাকা দিয়ে 29 তারিখ দিনগত রাত্রে ঢাকা থেকে প্রথম ফ্লাইট উদ্বোধন হয়েছে। বর্তমানে চট্টগ্রামের এই প্রথম ফ্লাইট আজকে BG-137 419 জন যাত্রী, ফুল যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে আজকে প্রথম ফ্লাইট উড্ডয়ন করতেছে সরাসরি মদিনা শরীফের উদ্দেশ্যে। হজের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে হাজিরা ফিরবেন আগামী 7 জুন থেকে। জুলকার নাইন, দৈনিক আজাদী।